বলবেন আল্লাহ আপনার শুকরিয়া, আমাদের দেশের প্রধান এখন কোনো নারী না। কে না? ভবিষ্যতে যেন কোনোদিনও নারী প্রধান আমাদের দেশে না হয়। কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এই জন্য 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ ডেলি পড়বেন, পুরা বলবেন আল্লাহ মৌলিক 4 গুণওয়ালা একজন শাসক আমাদেরকে বানায় দাও, যেই শাসকের 1 নাম্বার গুণ হবে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নাম্বার গুণ হবে যাকাত প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার গুণ হবে সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার গুণ হবে অসৎ কাজের নিষেধ করা। সূরা হজ 41 নম্বর আয়াতে আছে। এই জন্য দেখেন আমেরিকা ঠিকই হাদিস নিয়ে গবেষণা করে, এই জন্য যতই তদুর বদুর করেন নারীকে কিন্তু তারা বসায় না, খালি চাপাবাজি করে, কয় নারীর অধিকার, নারীর অধিকার। এই কথা বইলা আমাদেরকে ওষুধ ঠিকই খাওয়ায়, কিন্তু নিজেরা কিন্তু নারী বসায় না, কারণ জানে নারী বসাইলে আমরা শেষ। এরা জানে যে নারী বসাইলে এরা শেষ হবে, এই জন্য খালি আমগু উপরে চাপায় দেয়। নিজেরা কিন্তু আপনার দেখবেন এই মনে হচ্ছে এই নারী হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু মুহূর্তেই শুনবেন না, কোনোভাবেই না। কারণ বেঈমান যারা আছে, বেঈমানরা আমার নবীর হাদিস নিয়ে গবেষণা করে, গবেষণা করে করে মুসলমানদের উপরে নারীদেরকে চাপায়া দিয়া নিজেরা পুরুষ শাসকের ক্ষমতা নিজেরা রাখে। আফগানিস্তান একবারে ভালোভাবে চিনছে, চিনার পর একদম এমনভাবে একদম বাইর করে দিছে। 3 বছর আগে আফগানিস্তানকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে তোমাদেরকে গোনার টাইম নাই। কথা কি বুঝে আসছে? বুঝতে পারছে আফগানিস্তান, এদেরকে চিনছে আফগানিস্তান, কিন্তু আমরা এখনো চিনি নাই। যার প্রমাণ হলো বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি আমরা। যাই হোক, তো কি বলতেছিলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা বলেন কে আছে এমন আমার হুকুম ছাড়া সুপারিশ করবে? কি বলতেছে? কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমার হুকুম ছাড়া কেউ সুপারিশও করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিসের মধ্যে আছে, সর্বশেষ আল্লাহ নবী যখন আরশের নিচে সিজদায় পড়ে যাবে, নবীজিকে আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহর ওয়াদা আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। কথা কি আল্লাহর হুকুম থাকতে হবে, নবীজির সুপারিশের হুকুমটা আল্লাহ করছে। তো এটাই বলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, যে আল্লাহর অনুমতি ছাড়া কে আছে এমন যে সুপারিশ করতে পারে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, মাসখানে রয়ে গেছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে যা কিছু আছে সব তিনি জানেন, সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তারা সবাই আল্লাহর ইলম বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু আল্লাহ চান। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণে আল্লাহকে ব্যাক পেতে হয় না, কষ্ট পেতে হয় না। আমি আসার পর অনেকে জিজ্ঞাসা করছে হুজুর কষ্ট হয়েছে আসতে, তখন আমরা বলি হা ভাই জ্যাম ছিল, একটু ওই জায়গায় ঝামেলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সংরক্ষণে আমি আল্লাহর কোনো কষ্ট হয় না, ব্যাক পেতে হয় না, কোনো সমস্যা হয় না। ওহুয়াল আলী, তিনি উর্দে, আল আজিম, তিনি মহান। ওহুয়াল আলিয়ু, তিনি অধিক উর্দে, আল আজিম, তিনি মহান। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মনে আছে না আয়াতুল কুরসি কখন পড়বেন? আর ঘুমানোর আগে বিদ্যাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শিখাইছে? ইবলিস। তো ইবলিস কয় তুমি এটা পড়বা, আমি আসবো না, এজন্য আমরা পড়বো না যাতে ও আসে, এজন্য আমরা পড়তে হবে যাতে ও না আসে। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির শিক্ষা সব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত, এখনই গাড়ি ছেড়ে দিবে, যদি কারো লাগে মিম্বরের আমানত 6টা খণ্ডই যদি পারেন সংগ্রহ করে নেন। 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পাবেন, 6 নম্বর খণ্ডে। আর সবগুলা খণ্ডই সবার জন্য কার্যকরী। 1 নম্বর খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড হলো শিরিক বেদাত কুফুর তাওহীদ, ওই আজকের তাওহীদের যে 4 শর্তগুলো পাবেন। আর 3 নম্বর খণ্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। 4 নম্বর খণ্ডে
স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ। সময় হলো, আমি যাইতে যাইতে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা।